হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো টেক্কা সিনেমার প্রথম গান নিয়ে, তোমাকে ছাড়া যেতে পারছি কই। তো এই গানটা ড্রপ করা হয়েছে এবং এই গানটা আমার কেমন লাগলো দেখুন। টেক্কা সিনেমা, তার সাবজেক্ট, তার কাজ, যে হাইপ, সেগুলো নিয়ে বহু কথাবার্তা হয়েছে। বাট সৃজিতের সিনেমা সবসময় একটা স্পেশালিটি থাকে যে গান, এবং আমরা প্রায়ই তার প্রত্যেকটা সিনেমায় দেখেছি গানগুলো হয় আগে হিট হয়েছে বা সিনেমা চলার সময় মানুষ দেখার পর আবার পরে স্ট্যান্ডার্ড হিসেবে গানগুলো শুনেছে এবং গানগুলো একটা হিউজ জায়গায় পৌঁছায়। এবং সৃজিত এবং অনুপমের এই যে রিলেশন, তাদের গানে একে অপরের কাছে আসা এবং তাদের সিনেমায় একসাথে কাজ করা, এটা একটা আলাদা মাধুর্যের জায়গা তৈরি করে। তবে এই গানটার ক্ষেত্রে আমি বলবো যে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে, আমরা প্রথমেই যে একটা ভায়োলেন্ট দেবকে দেখছি, তার আত্মপ্রকাশ, তার ব্যবহার এবং প্রত্যেকটা ক্যারেক্টার, সেটা স্বস্তিকাদির হোক বা রুক্মিণীর একটা যে অন্তর্কলহ দেখানো হচ্ছে বা তার একটা ভিতরে মানসিক যে স্টেজ, সেটাকে প্রেজেন্ট করা হয়েছে, সেগুলো খুব সুন্দর। আমরা যেমন আরিয়ান বা অন্য একটা মেয়েকে যে তাদের অবস্থাটাও দেখছি, সুতরাং এই সিচুয়েশনটা একটা ডার্ক অবস্থাকে রিপ্রেজেন্ট করছে এবং সেরকমই কয়েকটা সিন, তার একটা দীর্ঘায়িত প্রেজেন্টেশন আমরা গানটাই দেখতে পাই। এবারে গানটা কেমন লাগলো, যে স্ট্যান্ডার্ডে আমরা গান দেখি বা অনুপম রায়কে মনে রাখি, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী গানটা খুবই, আমি বলবো একটা ভালো টু অ্যাভারেজ এই জায়গায় বিলং করে। গানটা যে আমাকে আউটস্ট্যান্ডিং কিছু অফার করছে, এরকম লিরিক্স আমি আগে শুনিনি, এরকম ভালো সুর আমি আগে পাইনি, এরকম ব্যাপারটা নয়। স্পেশালি অনুপমের যে ধারা, সে যেমন গান লেখে বা তার গানের মধ্যে ইনপুট থাকে, যেরকম সুর হয়, যেরকমভাবে তিনি গান, সেরকমই হয়েছে। এবার এই গানটা না বলে দেওয়া, বিকজ সিনেমার যে সিনগুলো, সেগুলো এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো খুব টুকরো টুকরো, সেগুলো খুব অগোছালো। এবারে হয়তো তারা এইভাবে গানটা প্রেজেন্ট রাখবে না সিনেমায়, প্রেজেন্টেশনটা সম্পূর্ণ বদলে যাবে। এবারে সিচুয়েশনে গান অনেক সময় অনেক কিছু বদলে দেয়। সেরকমই একটা গান যতক্ষণ আমরা সিনেমায় দেখছি, কারণ অডিও ভিজুয়ালটা খুব ইম্পর্টেন্ট, একটা গান কোন পরিস্থিতিতে যাচ্ছে, কোন সময়ে গিয়ে আমাদের এই ইমোশনাল ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে হেল্প করছে, এটা আমাদের সিনেমায় বুঝতে হবে। সিনেমায় আমরা প্রপারলি গানটা দেখে বুঝতে পারবো। যদি ওই পুরো জিনিসটাই এই ভিডিওতে থাকতো, তাহলে পরে আমরা বলে দিতে পারতাম, আমরা এই জাজমেন্টটা পাস করতে পারতাম। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা গানটা রিপ্রেজেন্টেশন সিনেমায় অন্যভাবে আসবে, অন্য ফর্মেটে আসবে, তো সেটা দেখার জন্য আমি অপেক্ষা করছি। বাট এই গানটা আমার শুনতে মন্দ লেগেছে এরকম বলতে পারবো না। ক্যারেক্টারগুলো খুব ভালোভাবে পারফরমেন্স করছে, সেটা দেবদা হোক, রুক্মিণী হোক, স্বস্তিকা হোক বা অন্য ক্যারেক্টারগুলো যাদের দেখানো হচ্ছে, তো তাদের অবস্থানটা খুব সুন্দর, খুব ক্লিয়ার, খুব সাবলীল। তো তার জন্য সেটা বেরিয়ে যাচ্ছে। এবারে দেখা যাক গানটা সিনেমায় কীরকম লাগে, তারপর আরও ডিটেলসে কথা বলা যাবে। স্ট্যান্ডার্ড হিসেবে ওকে গান। তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।